রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপু সোনাও খুব ভালো আছি। গোপু সোনা এত বেশি হ্যাপি কেন বলো তো? কালকে আমি গোপু সোনাকে নিয়ে গেছিলাম স্কনের মন্দির, তার জন্যই গোপু সোনা আমার প্রচণ্ড খুশি। ও তো ছোট বাচ্চা, ও তো যেতে চায় এদিক ওদিক, কিন্তু সব জায়গা গোপু সোনাকে আমি নিয়ে যেতে পারি না। একমাত্র স্কনের মন্দির আর অন্যান্য কোনো মন্দিরই গোপু সোনাকে আমি নিয়ে যেতে পারি। তো দেখতে পাচ্ছ কতটা আদর যত্ন করে আমার জাগাতে হয়, না হলে ও কিন্তু মুডটা কিছুতেই চেঞ্জ করে না। তো চলো, গোপু সোনা আমার জেগে উঠেছে। প্রতিদিনের মতো গোপু সোনার আজকেও স্নান সেবা সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর গোপু সোনার আজকে করব অঙ্গরাগ, সেটাও দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, গোপু সোনার জন্য একটা ঘট নিয়ে এসেছিলাম জলের, যেটা মানে ঠান্ডা থাকবে জলটা, সেজন্য সেই ঘটটারও আজকে কালারফুল করে দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো অনেকে দেখতে পাবে গলায় জপের ব্যাগ রয়েছে, অনবরত জপ করেই চলেছে। তো জপের মালার মাহাত্ম্য আজ তোমাদের শোনাবো। সত্যি বলতে কি বলো তো, আমার জীবনেও শ্রীকৃষ্ণ রাতারাতি বদল এনে দেয় এই জপের মালার সাহায্যে। কম বেশি তোমরা সকলেই জানো, জপের মালায় 108টি মতি থাকে। তো সেই জপের মালায় 108টি মতিতে কে কে রয়েছে সেটা শুনে নাও। জপের মালায় সর্বপ্রথম একটি মুখ্য মতি থাকে, সেটি হলো রাধা কৃষ্ণের স্বরূপ। প্রথমে জপ করার সময় মুখ্য মতি হাতে নিয়ে বলতে হয়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই পঞ্চতত্ত্বকে স্মরণ করতে হয়। তারপর বড় মতি থেকে ধীরে ধীরে ছোট মতির দিকে যেতে হয়। প্রথম মতির পর যে 8টি মতি থাকে সেটি হলো রাধারানীর 8টি সখী। সেই অষ্টসখী হলো তুঙ্গবিদ্যা, চিত্তা, চম্পকলতা, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, রঙ্গদেবী ও সুদেবী। তো তোমাদের বলে দিই, কালকে ছিল পাপমোচিনী একাদশী, আজকে হচ্ছে কিন্তু বারুণী স্নান। তো পারণের দিন পড়েছে বারুণী স্নান, তোমাদের বলে দিয়েছি এর আগে। তোমরা স্নানের জলে অল্প একটু গঙ্গা জল দিয়েই স্নান করো, তাহলেই তোমাদের সহস্র গুণ ফল লাভ হবে। তো দেখতে পাচ্ছ গোপু সোনাকে খুব ভালো করে আরতি করে নিচ্ছি, সাধন ভজন কীর্তন সব কিছু করছি। তারপর আমি পারণ করব কিভাবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা তুলসীপত্র, বাতাসা আর একটুখানি মহাপ্রসাদ মুখে দিয়ে আমি পারণ কমপ্লিট করলাম। আর গোপু সোনাকেও প্রসাদ দিয়ে দিয়েছি সেবা করতে, গোপু সোনাও সেবা করছে। তো চলো, তোমাদের আবারও সেই কথায় আমি ফিরে আসি, জপের মালার মাহাত্ম্য কথায়। এরপর 9 থেকে 72 নম্বর মতি হলো এক একটা সখীর 8টি করে সখী। তো সেটা তোমাদের বুঝিয়ে দিই, যেমন ধরো তুঙ্গবিদ্যার 8টি সখী বা চম্পকলতার 8টি সখী, এইভাবে 8টি করে 8টি সখীর মিলিয়ে হয় 64টি রাধারানীর সখী। এরপর 73 নম্বর থেকে 104 পর্যন্ত শ্রীকৃষ্ণের 32টা সখা রয়েছে সেই মালায়। তো যেমন ধরো সুদাম, শ্রীদাম, আরও অনেকেই রয়েছে, তো সেটা। এরপর মালায় 105 নম্বর মতিটি হলো স্বয়ং মহাদেব। তো মহাদেব এখানে গোপেশ্বর মহাদেব। তো গোপেশ্বর মহাদেব কেন বলা হচ্ছে সেটাও তোমাদের অন্য একটা ভিডিওতে আমি শুনিয়ে দেবো। তো আমার গোপু সোনার অঙ্গরাগ কিন্তু হয়ে গেছে। কেমন হয়েছে গোপু সোনার অঙ্গরাগ সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার গোপু সোনাকে নজর দিও না কিন্তু তোমরা, দারুণ লাগছে গোপু সোনাকে, বিশ্বাস করো আমি চোখ ফেরাতে পারছি না। তো গোপু সোনাকে এরপর সন্ধ্যা আরতি করবো, তো একটুখানি বসে থাক। আর তারপর আমি সন্ধ্যা আরতি করবো, তারপর মার্কেটে যাব, গোপু সোনার জন্য আরও অনেক কিছু আনবো, সেগুলো তোমাদেরকে দেখাবো পরে পরে। তো গোপেশ্বর মহাদেবের গল্পটাও তোমাদের একদিন শোনাবো, তোমাদের খুব ভালো লাগবে। আর 106 নম্বর হলো পূর্ণমাসী দেবী, 107 নম্বর হলো বৃন্দা দেবী, 108 নম্বর মালার যে মতিটি রয়েছে সেটি হচ্ছে বরুথিনী দেবী। এই হলো 108 মালার মাহাত্ম্য। তো এক মালা জপে আমরা কত কিছু করতে পারি, আর সেটার যে ফল কতটা হতে পারে
তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো আমি বলবো তোমরা কিছু করো আর না করো, শ্রীকৃষ্ণের এই মালাটা জপ করো, দেখবে আস্তে আস্তে পবিত্র হয়ে যাচ্ছে মন, আর কত ভালো লাগছে। বিশ্বাস করো, মানে নিজেকে বদলাবার এই একটা সুযোগ ভগবান করে দিয়েছে, সেটা কিন্তু তোমরা করতে থাকো। দিনে একবার হলেও এই মালা যদি তোমরা জপ করতে পারো, দারুণ লাগবে তোমাদের। এই দেখো গোপুসোনার জন্য গাই বাছুর এনে দিয়েছি, দেখতে পাচ্ছ? আর গোপুসোনা তাতেই খুশি। এই দেখো একটা মালা নিয়ে এসেছি, আর সেই মালার সাথেই এই গ্রিন কালারের বালাটাও নিয়ে এসেছি, আর একটা ব্লু কালারের নিয়েছি মালা, তার সাথে আবার ব্লু মানে বালাও নিয়েছি, সব একদম ম্যাচিং। আর এই দেখো আরেকটা নিয়ে এসেছি বাবা স্যুট, আর একটা নাইট ড্রেস। এর আগে এনেছিলাম যে নাইট ড্রেসটা, সেটা ছোট হয়ে গেছিলো, তার জন্য এটা বড় নিয়ে এসেছি। এতেই আমার গোপুসোনা কিন্তু খুব খুশি। আরেকটা তোমাদের জিনিস দেখিয়ে দিচ্ছি, গোপুসোনার সেই ঘরটা কি তোমাদের দেখতে ইচ্ছে যাচ্ছে? সেই ঘরটা দাঁড়াও একটু জায়গা করে নিই, তারপর সেই ঘরটা আনবো। এই দেখো গোপুসোনাকে আবারও আমি তোমাদের ফিরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। বিশ্বাস করো, চলে এলো গোপুসোনার শয়নের সময়, কিচ্ছু করার নেই, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো চলো গোপুসোনাকে এরপর আমি শয়ন দিয়ে দিই। আবার দুধ খাইয়ে ভালো করে গোপুসোনাকে শয়ন দিচ্ছি। এর আগেই কিন্তু দুধ সেবা করেছে, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপর মালিশ করে দিয়েছি খুব ভালো করে, সেটাও দেখানো হয়নি। তো একদিন তোমাদের দেখাবো যে কিভাবে আমি রাত্রিতে শয়নের আগে ভালো করে অয়েল ম্যাসাজ করে দিই। আজকে তোমাদের দেখালাম গোপুর অঙ্গরাগের পরের দৃশ্যটা। একদিন আমি কিভাবে অঙ্গরাগ করি সেটা তোমাদের দেখাবো, আশা করি ভালো লাগবে। আর দেখো গোপুসোনার যে ঘরটা, সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ঘরটা কেমন লাগছে বলবে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে। আর এটা করেছে আমার ছেলে, কারণ আমার ছেলে পেন্টিং করতে প্রচণ্ড ভালোবাসে। এই ঘরটা পেন্টিং করে না এত ভালো লাগছে, আমার গোপুসোনারও ভালো লাগছে, আমার তো বিশ্বাস করো দারুণ লাগছে একেবারে, কি বলবো, কিছু বলার নেই। আর এর মধ্যে যেটা একটা ঢাকা ছিল, সেটাও দেখো কতটা সুন্দর লাগছে। সত্যি কথা, এই ঘরটা না অসাধারণ হয়েছে। তো আজ তোমাদের শোনালাম জপের মালার মাহাত্ম্য। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে।